হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটি লাইফ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো আজকে ছাগলের নাভি কিভাবে রান্না করে, আমরা যেটাকে ভুড়ি বলে থাকি সাধারণত। এটাও আর আমার একটা দেওর দুজনে মিলে ভালো করে একদম পরিষ্কার করেছে। এটা নিয়ে এসেছে আমাদের ঘুষিডাঙ্গা বাজার থেকে, অনেক দূর থেকে। আর একদম প্রথমে কিন্তু অনেকটাই নোংরা ছিল জিনিসটা, কিন্তু তারপর পরিষ্কার করার পর দেখো কতটা সুন্দর সাদা চকচকে হয়েছে। তো এটা আবার পরিষ্কার করে তারপরে আবার চুন দিয়ে ধোয়া হয়েছে, অনেকক্ষণ ধরে ধুয়েছে এটা। তো তারপরে ছোট ছোট একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছে। এখন টুকরোগুলো বোঝা যাচ্ছে না, রান্না করার পর ঠিক বোঝা যাবে। তো চলো, এটা একটু মাখা মাখা হবে আর আমি মশলাটা এখানে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখো মাংসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা, আদা, তেজপাতা, রসুন, গরম মশলা, আর এখানে আছে জিরে। তো আমি পেঁয়াজগুলো বেটে নেব না, শুধুমাত্র রসুনটা আর আদাটা থেতো করে নেব, আর শুকনো লঙ্কাগুলো বেটে নেব, আর গরম মশলাটা আর জিরেটা, পেঁয়াজ বাদ দিয়ে সব কিছুই। ভালো আছেন জেঠু? ভালো আছেন? বসো। বসে তো আমি এখানে রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা সব কিছুই এক এক করে বেটে নিচ্ছি। আর ভুড়িটা চুন দিয়ে ধুলে কি হয়, গন্ধটা থাকে না, গন্ধটা চলে যায় আর অনেকটাই পরিষ্কার হয়। তো এখানে আমি মশলাটা শিলনোড়ার মধ্যেই বেটে নিচ্ছি। মিক্সার মেশিন আমার ছিল, কিন্তু মিক্সার মেশিনে বাটলাম না, এর জন্য শিলনোড়ায় বাটলে বেশি ভালো লাগে। শিলনোড়ার বাটা মশলা রান্না বেশি টেস্ট লাগে। তো আমার যখন ইচ্ছে হয় তখন আমি মশলাটা শিলনোড়াতেই বেটে নিই, আবার যখন ইচ্ছে হয় তখন মিক্সার মেশিনেও বেটে নিই। তো এই দেখো সব মশলা আমার রেডি। তো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই সবার প্রথমে, তোমরা কিন্তু চাইলে আগে ভুড়িটাকে জাল দিয়ে নিতে পারো, একটুখানি জাল দিয়ে নিয়ে তারপরে মশলাগুলো এক এক করে দিতে পারো। তো আমি এখানে সব কিছুই একসাথেই দিচ্ছি। তো প্রথমে ভাবতে পাইনি যে এতটা জল বেরোবে আর কি, জলগুলো চিপে চিপে দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু জলগুলো বেরোচ্ছিল না, তাই আমি একসাথেই সব কিছু মশলা সহ দিয়ে রান্না করবো। আর একটু আগেই আমাদের এদিকে ঝড় হয়েছিল প্রচুর পরিমাণে, তাই কারেন্ট চলে গিয়েছে, আমি অন্ধকারে বাইরে রান্না করতেছি মোবাইলের আলো দিয়ে। আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কেননা আকাশটা খারাপ, আবার ঝড় চলে আসতে পারে। এতটা পরিমাণে ঝড় হচ্ছিল যে ঘরে থেকেই আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম যে উড়িয়ে নিয়ে যায় নাকি ঘরের চাল। তো আর এগুলো সব রেডি করা অবস্থায় একদম ঘরের মধ্যে নিয়ে ছুটে গিয়েছিলাম, ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আবার বাইরে নিয়ে এসে রান্নাবান্না করতেছি। তো সব মশলা দিয়ে আমি লবণ, হলুদ আর সর্ষের তেল সব কিছুই একসাথে দিয়ে নিলাম, শুধু গরম মশলাটা বাদ দিয়ে। তো এবারে আমি সব কিছু দেয়া এই মাংসটাকে ভালো করে মেখে নেব, হাত দিয়ে অনেকক্ষণ ধরেই মাখবো। তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলে যে এই ভুড়িটা হচ্ছে 3 দিন জাল দেওয়ার পর ভেজে ভেজে খেলে আরও বেশি টেস্ট লাগে। তো হ্যাঁ, ওরকম করে খেলে আরও বেশি টেস্ট লাগে, কিন্তু আমাদের কাছে সময় নেই। আজকে নিয়ে এসেছে, আর দেওরটাও কালকে হচ্ছে কাল পরশু চলে যাবে বিদেশে, আর আজকেই খাওয়ার ইচ্ছে, তো আজকেই আমরা এই যে বানিয়ে নিলাম। তবে ছাগলের ভুড়িটা বেশি দিন না রেখে খাওয়াই ভালো, মানে একদিন চলে। তো বন্ধুরা, এখানে সব মশলা দিয়ে আমি একদম ভালো করে মেখে নিচ্ছি, একদম অনেকক্ষণ মাখতে হবে, অনেকক্ষণ ধরে। আর কারেন্ট চলে গিয়েছে, ঝড় হলো তো তাই কারেন্টটাও চলে গেল আজকে। কখন আসবে তার ঠিক নেই, এতক্ষণ অপেক্ষা করে থাকা যাবে না, 9টা বাজতেই চললো। এই যে মাখতেছি, সব কিছু রেডি করতেছি, বসিয়ে দিচ্ছি। কি চাইলো করো না, দুই ঘরে আছে বিছানায় বসে বসে। মাখাটা প্রায় হয়ে গিয়েছে অর্ধেক, আরও মাখতে হবে ভালোভাবে একদম, যাতে মশলাটা একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। তো
তো এখন আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। আবার তার আগে তোমাদেরকে আবারও একটা কথা বলে দিচ্ছি যে এই মাংসটা রান্না করার আগে একটু জাল দিয়ে নিবে তোমরা। জাল দিয়ে নিয়ে তারপরে মশলাগুলো আমি যা যা মশলা দিলাম এক এক করে মশলাগুলো দিয়ে দিলেই বাস হয়ে যাবে, এতটা জল বেরোবে না। তো দেখো জল বেরোচ্ছে কতটা। তো এই যে জলটা কমে গেলেই আমি নাড়াচাড়া শুরু করে দেবো, খুন্তি দিয়ে নাড়তেই থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। ঘুরে গেছে চলবে ওরকম কেন, ওরকম করলে চলবে না বল। এই দেখো এতটা জল বেরিয়েছিল, এই সবেমাত্র জলটা শুকলো আর এখন মাংস দেখা যাচ্ছে। এতক্ষণ কিন্তু দেখাই যাচ্ছিল না। হবে এখন মাছটা কিছু তো সবার শেষে আমি এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, এবারে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব আমি। আর এই তো আমাদের একদম ছাগলের ভুঁড়ির মাংস একদম রেডি। আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, দুপুরবেলাকার ভাত আছে, কিন্তু গরম ভাতের সাথে এগুলো না হলে জমবে না, তাই গরম ভাত বসিয়ে দিলাম একটু। এগুলো যা টেস্ট না দারুণ। তো দেখো ভুঁড়ির মাংসর সাথে সাথে ওদিকে আমাদের ভাতও রান্না হয়ে গিয়েছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর গরম গরম ভাতের সাথে আমরা তিনজনে মিলে খাবো। তো বন্ধুরা এই যে আমাদের রান্না একদম রেডি। আর এই যে দেখো কত সুন্দর সেন্ট উঠেছে। আর গরম টেস্ট করে বলতেছে যে দারুণ নাকি টেস্ট হয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ওইদিকে পুচু ভাইও চলে এসেছে। কারেন্টটাও নেই দেখো আজকের দিনেই, অন্ধকারে হচ্ছে আমাদের। এগুলো দেখিস আমার থালাটা ধুইয়ে নি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি সব কিছু। আর আগেকার দিনের মতো খাওয়া দাওয়া আজকে আমাদের হেরিকেন দিয়ে। আজকে লাইট নেই, লাইট চলে গিয়েছে। আর এই যে হেরিকেনের আলোয় বসে পড়েছি আমরা। হেরিকেনের আলোতে খাওয়া দাওয়া করো আজকে, তাহলে একদম আগেকার দিনের কথা মনে পড়ে যাবে, বুঝছো? नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया
তো চলো ওদেরকে ভাত দিয়ে দিলাম দুজনকেই, দুজনে খাচ্ছে। আর একটা দেওরের জন্য রেখে দিলাম একটুখানি, ও ঘুমিয়ে পড়েছে, তো কালকে সকালবেলা দেওয়া হবে। তো এদিকে আমিও একটু পরে খাওয়া দাওয়া করতে বসবো। এখন আমি জুইকে একটুখানি খাওয়াবো। জুই তো এগুলো খাবে না, ঝাল হয়েছে, দুপুরবেলাকার ডাল আছে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করাবো ওকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।